হ্যালো এভরিওয়ান, এখন সকাল বাজে 6টা। তার আগে ঘুম থেকে উঠেছি, উঠে নিজের ঘরে যেটুকু কাজ করে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাবো জল ঢালতে। তো বহরমপুরে প্রথমবার, জানি না কোথায় কি নতুন আছে না আছে, তো সেই জন্য সকাল সকাল বেরোচ্ছে। তো চলো আমরা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমার বড় রেডি। যে এই রাস্তাঘাট সবসময় ভিড়ে থাকতো, দোকানপাট, যানজট, আর সকালবেলা সব বন্ধ। একটু পরেই শুরু হয়ে যাবে চিৎকার চেঁচামেচি, কিন্তু এই শান্ত সকালটা দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু ফুলবাজার থেকে ধুতরা ফুল, বেলপাতা সব নেওয়া হচ্ছে। ও গঙ্গাতে গেছে জল নিতে, আমি গঙ্গা থেকে জল নিয়ে তারপর যাবো। আমরা গঙ্গার ঘাট থেকে জল তুলে এখন মন্দির খুঁজে বেড়াচ্ছি। পঞ্চামৃতর মধ্যে সব কিছু পাওয়া গেছে, শুধু দুধটাই পাওয়া যায়নি। দুধটাও খুঁজে বেড়াচ্ছি, কারণ এখানে সব প্যাকেটের দুধে পূজা দেয়, যেটা আমি চাইছি না পূজা দিতে। এখানে একটা গোয়ালা বাড়ি পাওয়া গেছে, এখানে দুধের জন্য আমরা আসলাম। পাওয়া গেছে অবশ্য দুধ, মন থেকে যেটা চাইবো পাবো না তো হয় না। গঙ্গা জল পেলাম, ছিল, এখন দুধটাও পাই গেলাম। অবশেষে একটা মন্দির খুঁজে পেলাম এখানে। পঞ্চামৃত শোনাচ্ছি। জল ঢেলে আসলাম, বাড়ি এসে ডালিয়া বসালাম। সুরজিৎ খেয়ে এখন যাবে অফিস, আর আমি এদিকে সাবুটাও ভিজিয়ে রাখলাম। সুরজিৎ তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে, এখন আমি রান্না বসাবো। শুধু ওর জন্যই বসাবো, আজকে আমি ভাত খাবো না। রান্নাবাড়ি সব ডান, সব পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী করলাম। সেরকম কিছু করা হয়নি, শুধু সুরজিৎ খাবে একা। তো এটা হচ্ছে পেঁপে আলু তরকারি, আলু ভাজা আর ডাল, ব্যাস আজকের মতো এইটুকুই রান্না করেছি। সুরজিৎ এসে গেছে, এখন খেতে বসেছে, সাথে কলও চলছে। শান্তি নেই জীবনে ছেলেটার। 7টা, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর আমার তো চা লাগবেই, এটা ম্যান্ডেটারি। তো চা নিয়ে বসে পড়েছি। এখানে দুধ জল দেওয়া আছে, আর এখানে আমি বসাইছি শিম, ঘিয়ে হালকা রোস্ট করে নিচ্ছি। আর এইদিকে আমি খাবো সাবু, কলা আর দুধ। আমার সিমুইর পায়েস রেডি। সেই সাথে সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।